হ্যালো ভিউয়ার্স, আপনারা এখন যে মেশিনটা দেখতেছেন এই মেশিনের নাম হলো ইনকিউবেটর। ইনকিউবেটর মেশিন এটা। এই মেশিনে মুরগির ডিম, কোয়েলের ডিম, হাঁসের ডিম সহ অন্যান্য ডিমের মেশিনের মাধ্যমে এখানে বাচ্চা ফোটানো হয়। তো এই মেশিন সম্বন্ধে আরও বিস্তারিত জানতে পারবেন, সঙ্গে থাকেন। আমি এখন এই মেশিনের মধ্যে ডিম এখন উলটপালট করে দেবো, যেহেতু এটা ম্যানুয়াল। এই মেশিনটা ম্যানুয়াল মেশিন, অর্থাৎ হাত দিয়ে ডিমটা ঘুরেতে হয়। আর ইনকিউবেটর মেশিন দুই রকমের হয়, একটা ম্যানুয়াল আর একটা হচ্ছে অটো। যেটা অটো মেশিন সেটা অটোমেটিকলি আপনার ডিমগুলো ঘুরে যায় আর কি, ঘোরাতে হয় না। কিন্তু যেটা ম্যানুয়াল মেশিন সেটাকে হাত দিয়ে আর কি ঘোরাতে হয়। তো ভিউয়ার্স, যে এটা মেশিনের ভিতরের অংশ দেখাচ্ছি। এখানে 60 পাওয়ারের একটা লাইট জ্বলতেছে। লাইটের নিচে একটা বাটি দেওয়া আছে। এই বাটিতে পানি দেওয়া আছে। পানিটা দেওয়ার কারণ হচ্ছে এখানে আর্দ্রতা বজায় রাখে। শুধু তাপ দিলেই ডিম থেকে বাচ্চা হয় না, আর্দ্রতারও প্রয়োজন হয়। তো এখন এই বাটির ওপর আমি একটা জালি দিয়ে রাখছি। জালিটা না দিলেও হয়, কিন্তু জালি দিয়েছি এই কারণে যাতে যখন বাচ্চাগুলো উঠে গিয়ে যখন বাচ্চাটা ফুটে বেরোবে তখন গিয়ে এই পানির মধ্যে পড়ে যাতে বাচ্চাটা মারা না যায়, সেজন্য একটা জালি দিয়ে রাখছি। তাছাড়া জালিটা না দিলেও হয়। আর অনেকে জানে না যে মুরগির ডিম কীভাবে উল্টে দেয়। মুরগির ডিম উল্টান একদম সোজা, খালি একটু নাড়িয়ে দিবেন, একটু না হাত দিয়ে ঘুরে টুরে নাড়িয়ে দেবেন। এইভাবে করলেই হয়ে যায়। একটু নাড়া ছাড়া দিবেন, এইভাবে তাহলে ডিম উল্টানো হয়ে যায়। একটু সরে নড়ে দিবেন, এইভাবে দিলেই এটাই উল্টানো হয়ে যায়। এবং আমি এবার দিয়ে 15তম ব্যাচে, মানে এবারের যে ডিমগুলো দেখতেছেন এই বাচ্চাগুলো উঠলে এটা 15তম বার আমি বাচ্চাগুলো তুলবো আর কি। তো আমি যেহেতু এর আগে 14 বার বাচ্চা তুলেছি, তো আমার তো অভিজ্ঞতা হয়ে গেছে। তো সেই অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে বলতেছি। আর এখানে আরেকটা ছোট্ট একটা ফ্যান সেট করা আছে। এই ফ্যানটা দেওয়ার কারণ হচ্ছে এই লাইটের তাপমাত্রা যাতে এই যে গোটাল বাক্সটা দেখতেছেন বা এই যন্ত্রটা দেখতেছেন ইনকিউবেটর, এতে যাতে তাপমাত্রাটা চতুর্দিকে যাতে বিছে যায়, এই জন্য এই ফ্যানটা দেওয়া। আর এই লাইট কিছুক্ষণ পর পর অফ এবং অন হয়। এটা এইভাবেই তো তৈরি হয়েছে। তো এখন যন্ত্রটি এখন ঢেকে দিচ্ছে। এই যে যন্ত্রটা দেখতেছেন এটা হচ্ছে আর্দ্রতা মাপার যন্ত্র বা আর্দ্রতা বোঝায়। এখানে ডিম ভিতরে যখন আপনি দিবেন তখন 55 থেকে 65 ডিগ্রি সেলসিয়াস আর কি আর্দ্রতা থাকবে বা রাখতে হয় মুরগির বাচ্চার ক্ষেত্রে, মুরগির ডিমের ক্ষেত্রে। তবে যদি আর্দ্রতা কম হয় তো ভয় পাবেন না। অনেকে ঘাবড়ে যায় যে আমার আর্দ্রতা কম, বাচ্চা উঠবে কি না উঠবে। আমি কিন্তু কম আর্দ্রতাতেও আমি বাচ্চাগুলো কিন্তু আমি ফুটাইছি এর আগে, আমার অভিজ্ঞতা আছে। আর এখানে যে যন্ত্রটা দেখতেছেন এটা হচ্ছে টেম্পারেচার বা তাপমাত্রা যন্ত্র। এখানে 37.7 গিয়ে আপনার হয়, বাতিটা অফ হয়, এবং 37.2 গিয়ে বাতিটা জ্বলে ওঠে। এটা এইভাবে সেট করতে না পারলে কারো দিয়ে করে নেবেন আপনারা, অথবা ইউটিউবে অন্যান্য ভিডিও আছে সেখান থেকেও আপনাদেরকে সেট করতে পারবেন। এই যে জ্বলে উঠলো 37.2 ডিগ্রি সেলসিয়াস। আর উপরের বাতিটা 37.7 ডিগ্রি সেলসিয়াস হবে, তখন বাতিটা নিভে যাবে। তবে 37.6 ডিগ্রিতেও অনেকে রাখে, যখন বেশি গরম পড়ে 37.6 ডিগ্রিতেও বাতি অফ করে অনেকে। তো সেক্ষেত্রেও বাচ্চা ওঠে, কোনো সমস্যা হয় না। ডিম যখন ইনকিউবেটর মেশিনে দিবেন তখন আর্দ্রতা 55 থেকে সাধারণত 65-র মধ্যে রাখতে হয় বা থাকে। কিন্তু কোনো কারণে যদি দেখেন আর্দ্রতা কম আছে তাহলে কোনো দুশ্চিন্তা করবেন না, তাহলে কিন্তু ডিম ফুটে বাচ্চা বের হবে। আর এই ডিমের বয়স যখন আজকে ধরেন ডিম দিলেন, আজ থেকে 7 দিন, এরই মধ্যে আর্দ্রতা থাকতে হবে 55 থেকে 65। আবার যখন ডিমের বয়সটা বেড়ে যাবে 7 দিনের পর 8 দিন, 9 দিন, 10 দিন বা 2 সপ্তাহ, 14 দিন যখন হবে, তখন দেখবেন আর্দ্রতা অটোমেটিকলি বাড়তে থাকবে। কাজেই ডিমের বয়স যত বেশি হবে, যত ডিম ফুটে বাচ্চা বের হওয়ার সময় হয়ে আসবে, এখানে এই মেশিন, আরেকটা কথা বলি, এই মেশিনও কিন্তু 21 দিনে বাচ্চা ফোটে। 21 দিন 22 দিনে বাচ্চা ফোটে। অনেক সময় প্রচণ্ড গরমের মধ্যে 20 দিনেতেও বাচ্চা ফুটে বের হয়। ডিমের বয়স যত বাড়বে আর্দ্রতাও সঙ্গে সঙ্গে বাড়তে থাকবে। তবে 21 দিনে গিয়ে আর্দ্রতা আপনার 65-70 এরকম উঠে যায় এবং বাচ্চা ফুটে বের হয়, কোনো সমস্যা হয় না। আর আর্দ্রতা বাড়ানোর কিছু টেকনিক আছে, ওটা ইউটিউবের অন্যান্য ভিডিও আছে, সেখানেও আপনারা জানতে পারবেন। ওখানে পানির বাটি মানে পানি বেশি করে রাখতে হয়, তাহলে আর্দ্রতা বেশি হয় আর কি।
এই যে বাচ্চাগুলো দেখতেছেন এটা পাকিস্তানি কক মুরগির বাচ্চা আর কি। এটা বাচ্চা এই মেশিনের মাধ্যমেই ফুটিয়েছিল এবং সে বাচ্চাগুলোর বয়স এখন হচ্ছে 1.5 মাস বয়স চলতেছে। তো এটাকে অনেকে ব্রয়লারের বাচ্চা মনে করতে পারে, কিন্তু ব্রয়লার না, এটা পাকিস্তানি কক। এই জাতটার নাম পাকিস্তানি কক। এখানে যে 4টা বাচ্চা আছে 4টাই হচ্ছে মোরগ। তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করতেছি। আবার অন্য কোনো দিন, অন্য কোনো সময়ে, অন্য কোনো বিষয়ে আপনাদের সাথে আমার আবার দেখা হবে। তো সেই পর্যন্ত খোদা হাফেজ।